আজকালকার দিনে প্রায় তোমরা অনেকেই ইউটিউব চ্যানেল তৈরি করছো, তার মধ্যে 99% পিপল কিন্তু শর্টস চ্যানেল তৈরি করছে আর 1% পিপল কিন্তু লং চ্যানেল তৈরি করছে। বাট তোমরা এতজন তো শর্টস চ্যানেল তৈরি করছো, বাট তোমরা কি জানো প্রপার ওয়েতে কি করে শর্টস চ্যানেল রান করতে হয়, ইভেন এই চ্যানেলগুলো কি করে মনিটাইজেশন করতে হয়? তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে কিন্তু বলে দেবো যে কিভাবে তোমরা শর্টস চ্যানেল মনিটাইজেশন করতে লাস্ট 90 ডেজ এর মধ্যে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি টেক টাইম। আমি রিয়া। তোমাদের যেটা বলছিলাম, মাত্র 90 ডেজ এর মধ্যে তোমরা কিভাবে তোমাদের শর্টস চ্যানেল মনিটাইজেশন করতে পারবে, ইভেন প্রপার ভাবে কাজ করে। তো তার জন্য কিন্তু তোমাদেরকে কয়েকটা টিপস ফলো করে কাজ করতে হবে। পয়েন্ট নাম্বার 1, তোমাদেরকে কি করতে হবে, একটা শর্টস চ্যানেল তৈরি করতে হবে যেটা আর কি এমন চ্যানেল যেটা ইউনিক হতে হবে। ঠিক আছে, মেন কি ইউনিক চ্যানেল তোমাদেরকে তৈরি করতে হবে, যে চ্যানেলটা কিন্তু ইউটিউবের ক্যাটাগরি কম রয়েছে। মানে কি, এখন কিন্তু ইউটিউবে এমন এমন চ্যানেল তৈরি হচ্ছে যে চ্যানেলগুলো কিন্তু প্রায় 99% মানুষরাই তৈরি করছে। যেমন কি রিলস ভিডিও কেউ দিচ্ছে, কেউ কেউ আবার কমেডি ভিডিও দিচ্ছে। ঠিক আছে, কমেডি ভিডিও কিন্তু যদি যতই চ্যানেল তৈরি হোক না, কিন্তু কমেডি ভিডিও তুমি যদি একটু ইউনিক করতে পারো, তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে কিন্তু ভিউজ কিন্তু আসবে। তো আমি রেকমেন্ড করবো তোমাদেরকে, যারা যারা নতুন চ্যানেল তৈরি করছো, কমেডি ভিডিও কিন্তু করতেই পারো। ঠিক আছে, তো যাই হোক, তোমরা এই কমেডি ভিডিও তৈরি করো, বাট যাই তৈরি করবে একটু ইউনিক ভাবে তৈরি করো। আমার মেন পয়েন্টটাই হচ্ছে ইউনিক। ঠিক আছে, তো একটা শর্ট চ্যানেল তৈরি করতে গেলে এখন ওই গদে ভাজা যদি তোমরা একই রকম ভিডিও আপলোড দাও, রিলস ভিডিও আপলোড দাও, তাহলে কিন্তু তোমাদের ভিডিও কিন্তু ভাইরাল হবে না। তোমাদের কি করতে হবে, একটু ইউনিক ইউনিক ওয়ার্ডটার সাথে কিন্তু এখন পরিচিত হতে হবে। এখন 2025 সালে দাঁড়িয়ে তোমাদেরকে এমন কিছু তৈরি করতে হবে যাতে বাকি ক্রিয়েটার যেগুলো করছে সেগুলো তুমি না করে তোমার ভিডিওটা একটু ইউনিক হয়, যাতে তোমার ভিউয়ার্সরা বা তোমার সারাউন্ডিং এ যেন তোমার ভিউয়ার্সরা চলে আসে। বুঝতে পারছো? তো তোমাদেরকে ধরো, আমি ধরে নিলাম তুমি একটা ফানি ক্যাটাগরি ভিডিও তৈরি করেছো বা কমেডি ভিডিও তৈরি করেছো। তোমাকে কি করতে হবে, দেখবে তুমি বাকি লোকদেরকে দেখবে তোমার ক্যাটাগরি বেস করে, যে তুমি ধরো ক্যাটাগরি তুমি ফানি দিয়েছো সেই বেস করে দেখবে বাকিরা কি ভিডিও তৈরি করছে, সেই রকম ধরনের একটু ইউনিক করার চেষ্টা করো। করলে দেখবে তোমার ভিডিওতে কিন্তু লাখ ভিউজ হবে। ঠিক আছে, এটা আমি তোমাদেরকে বলছি। ইভেন কি তোমরা আরো অনেক রকম চ্যানেলে কিন্তু তৈরি করতে পারো, কিন্তু তোমরা যে কোনো রকম ক্যাটাগরি চ্যানেলে তৈরি করো না কেন, তার জন্য কিন্তু ইউনিক পারফরমেন্স দিতে হবে। এটাই হচ্ছে আমার মধ্যে কথা। বুঝতে পারছো তো? তো যাই ক্যাটাগরি চ্যানেল তোমরা তৈরি করে থাকো, সেটা ক্যাটাগরিটা বেস করেই কিন্তু ভিডিও আপলোড দেবে। এমন না তোমরা কুকিং রিলেটেড ক্যাটাগরি দিচ্ছ বাট ভিডিও আপলোড দিচ্ছ ফানি ক্যাটাগরি, এমন কিন্তু করবে না। বাট ফানি ক্যাটাগরি তোমরা ভিডিও যদি করো, তাহলে তোমাদেরকে কি করতে হবে, যে ক্যাটাগরি বেস করে তোমাদেরকে সবসময় ভিডিও আপলোড দিতে হবে। ঠিক আছে, পয়েন্ট নাম্বার 2, তোমাদের কি করতে হবে, রেগুলারিটি মেনটেন করে তোমাদেরকে কাজ করতে হবে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট ইউটিউবের জন্য। ঠিক আছে, তোমাদেরকে শর্টস চ্যানেল যারা তোমরা তৈরি করছো, পার ডে 2টো করে শর্টস কিন্তু আপলোড দিতেই হবে। ঠিক আছে, এবার তোমরা বলবে যদি কোন টাইমে শর্টস ভিডিও আপলোড দেবো। হ্যাঁ, তোমাদেরকে আমি বলে দেবো, যারা নতুন চ্যানেল রয়েছে, যারা নতুন চ্যানেল তৈরি করছো, কিন্তু ইউটিউব বলে দেবে না যে কোন টাইমে একটা শর্টস চ্যানেলে ভিডিও আপলোড দিলে ভিডিওটা ভাইরাল হবে। ঠিক আছে, দেখো আমি তোমাদেরকে বলবো, একটা সকালের দিকে ভিডিও আপলোড দিও 10টা থেকে 12টার মধ্যে, আরেকটা কখন দেবে, আরেকটা দেবে সন্ধ্যেবেলা। ঠিক আছে, তো সন্ধ্যেবেলা টাইমটা তোমরা নিজেরাই সিলেক্ট করে নিও যে কখন দেবে। মোটামুটি চেষ্টা করো 7টা থেকে 8টার মধ্যে ভিডিওটা আপলোড দেওয়া, বা 4টে থেকে 7টা বা 8টার মধ্যে এরকম ভিডিওটা টাইমটা আপলোড দেওয়া। এবার তোমাদেরকে আমি বলবো, যখন নতুন চ্যানেল তোমরা তৈরি করছো, 5টা দিন তোমরা টাইম গুলোকে সিলেক্ট করে দেখবে। মানে ধরো আজকে দিদি তোমার নতুন চ্যানেল, ধরো আজকে তুমি তৈরি করেছো, আজকে এটা প্রথম ভিডিও তুমি আপলোড দিচ্ছ, তাহলে তোমাকে কি করতে হবে, প্রথম দিন তুমি একটা টাইম সিলেক্ট করে দিলে, সকালে 10টায় দিলে, বিকেল 5টায় দিলে। এবার তোমাকে দেখতে হবে সেই দুটো টাইমে যে ভিডিওটা দিলে ভিডিও থেকে ভিউজ আসছে, এটা কিন্তু প্রথম দিন ফলো করতে হবে। আবার নেক্সট ডে তুমি কি করবে, সকাল 11টা দিলে, আবার বিকেল সন্ধ্যে 6টা নাগাদ দিলে। এইরকম ভাবে তোমাকে একটু টাইম গুলোকে ফলো করতে হবে। জাস্ট প্রথম 5 দিন তোমাকে এরকম তোমার চ্যানেলের সাথে দেখতে হবে যে কোন টাইমে ভিডিওতে ভিউজ বেশি আসছে, সেই টাইমটাকে তোমাকে সিলেক্ট করে নিতে হবে। ধরে নাও সন্ধ্যে 7টার সময় ভিডিওতে ভিউজ বেশি আসছে, আর সকাল 10:30টার সময় ভিডিওতে ভিউজ বেশি আসছে, তাহলে তোমাকে কি হতে হবে, এই দুটো টাইম সিলেক্ট করে রেগুলার ভাবে পার ডে 2টো করে শর্ট ভিডিও কিন্তু আপলোড দিতে হবে। পয়েন্ট নাম্বার 3, কনসিস্টেন্সি মেনটেন করে ভিডিও দিতে হবে। কনসিস্টেন্সি মেনটেন বলতে, আজকে যদি তুমি 2টো ভিডিও দাও, কালকেও তোমাকে 2টোই দিতে হবে। আজকে যদি 3টে দাও, কালকেও কিন্তু তোমাকে 3টেই ভিডিও। এটা কিন্তু শর্টস চ্যানেলের জন্য। ঠিক আছে, আর আজকে যদি একটা দাও, রেগুলার ভাবে একটা করে ভিডিও দিতে হবে। চ্যানেলে যদি কোনো রকম গ্যাপ পড়ে, হতেই পারো তুমি শরীর অসুস্থ হয়েছে বা তুমি কোনো কাজে ব্যস্ত রয়েছো, ঠিক আছে, তুমি ভিডিও আপলোড করতে পারছো না, বাট ইউটিউব কিন্তু সেগুলো কিন্তু শুনবে না। ইউটিউবে কি করতে হবে, তোমাকে রেগুলার ভাবে তোমার পারফরমেন্স দিতে হবে, আদারওয়াইজ কিন্তু তোমার চ্যানেলের রিচ কিন্তু ডাউন হয়ে যাবে। আর সেই চ্যানেলের রিচ তোমাকে আপ করতে গেলে প্রচুর পরিশ্রম করতে হবে। বুঝতে পারছো? তো চেষ্টা করো সবাই, যে তোমাদের যে কোনো কাজ থাকুক, বা এবার দেখো শরীর খারাপটা তো নিয়ে কিছু বলা যায় না, বাট তোমরা যে কোনো কাজ থাকুক চেষ্টা করবে যে রেগুলার ভাবে শর্ট চ্যানেল হোক বা লং চ্যানেল, রেগুলারিটি মেনটেন করে বা কনসিস্টেন্সি মেনটেন করে ভিডিওটা আপলোড দেওয়া। ঠিক আছে, চলো এবার তোমাদেরকে বলবো পয়েন্ট নাম্বার 4, চ্যানেল মনিটাইজেশন কি করে করবে। তোমরা সবাই জানো ইউটিউবের ক্রাইটেরিয়া কি রয়েছে। ইউটিউবের ক্রাইটেরিয়া বেস করে তোমাদেরকে একটু যদি দেখিয়ে দিই, এখন মনিটাইজেশন পলিসি কি রয়েছে। পলিসি তোমরা সবাই জানো যে 1000 সাবস্ক্রাইবার লাগবে, 10 মিলিয়ন ভিউজ কিন্তু কমপ্লিট করতে লাগবে। বাট এটার সাথেও কিন্তু আরো অনেক কিছু রয়েছে, সেটা কিন্তু তোমরা অনেকেই জানো। তো চলো আমার ফোন স্ক্রিনটা একটু ফলো করো।
তো আমি ডিরেক্টলি চলে যাচ্ছি কিন্তু গুগল ক্রোমে। ঠিক আছে, ক্রোমে গিয়ে আমি তোমাদেরকে একটু দেখাবো যে নতুন ইউটিউবে 2025 সালে মনিটাইজেশন পলিসি কি আছে। তো আমি যদি লিখি ইউটিউব মনিটাইজেশন পলিসি, 2025 লিখে দিচ্ছি। ঠিক আছে, 2025, কারণ কারেন্ট এই 2025 সালে কি পলিসি রয়েছে সেটা তোমাদেরকে একটু যদি শেয়ার করবো। দেখো এটা চলে এসছে কিন্তু ডিটেলসে। তো এখানে দেখো পয়েন্ট করে কিন্তু দেখিয়ে দেবে। এই দেখো, তোমরা যদি ডিটেলসে দেখো এখানে কিন্তু মনিটাইজেশন পলিসি দিয়ে দিয়েছে। কি কি বলেছে দেখো, মেন থিম, ঠিক আছে, মোস্ট ভিউজ ভিডিও, নিউয়েস্ট ভিডিও, বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াচ টাইম। দেখতে পাচ্ছ এখানে যে যে এগুলো দিয়েছে এগুলোকে তোমাদেরকে ফলো করতে হবে একটা মনিটাইজেশন পলিসির জন্য। তোমরা শুধু জানো 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম, লং চ্যানেলের জন্য, শর্টস এর জন্য 1000 সাবস্ক্রাইবার, 10 মিলিয়ন ভিউজ, ফুল মনিটাইজেশন। বাট না, শুধু ওটা জানলেও কিন্তু হবে না। ইউটিউবে কিন্তু এই ডিটেলস গুলো দেখে যখন তোমাদের মনিটাইজেশন কমপ্লিট হয়ে যায়, তোমরা যখন মনিটাইজেশন অ্যাপ্লাই করো, তোমরা অনেকেই দেখবে যে মনিটাইজেশন যখন তোমরা অ্যাপ্লাই করছো, অ্যাপ্লাই নাও বলে একটা অপশন আছে। বাট এখনকার দিনে কিন্তু অনেকেরই এই অপশনটা আসেই না, আসতেই চায় না। কারণ কি জানো, কারণ অনেক কিছুই রয়েছে। তো সেগুলোর জন্য আমি ডিটেলসে তোমাদেরকে বলবো। বাট তোমরা আগে এই জিনিসটা একটু ফলো করো যে মেন থিম। মেন থিম বলতে কি বলছে, চ্যানেল ক্যাটাগরি। তুমি যে ক্যাটাগরি দিয়েছো তোমার ভিডিওতে, মানে তোমার চ্যানেলে, সেই চ্যানেলের ক্যাটাগরি বেস করে কি তুমি ভিডিও আপলোড করছো। ইউটিউব কিন্তু তোমার মনিটাইজেশনের সময় এগুলো কিন্তু ফলো করে। জাস্ট দেখো, তোমরা ক্রাইটেরিয়া পূরণ করছো, পূরণ করা তো হয়ে যাচ্ছে, বাট মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই কি করতে পারবে, আমরা কি কারণে করছি, জাস্ট টাকাটা আর্ন করবো তার জন্য। তো আর্ন করার জন্য কিন্তু আমাকে এই ক্রাইটেরিয়া গুলো কিন্তু ফলো করতে হবে। ঠিক আছে, তো তার মানে কি, ক্যাটাগরি বেস করে ভিডিও তোমাকে দিতে হবে তোমার চ্যানেলে। মোস্ট ভিউজ ভিডিও, এবার তোমার চ্যানেলে যেটা বেশি ভিউজ এসছে সেটা কোথা থেকে এসছে, সেটা রিয়েল তো নাকি ফেক, ভিউজটা তুমি কি কিনেছো, সেরকম কিন্তু সবকিছুই কিন্তু ইউটিউব ফলো করবে। তারপর দিয়েছে নিউয়েস্ট ভিডিও, মানে কি তুমি যে নতুন ভিডিওটা আপলোড দিচ্ছ তোমার চ্যানেলে, সেটা কি ভিডিও দিচ্ছ, আর সেই রকমের ভিডিও কি তোমার চ্যানেলে পুরো রয়েছে কিনা, সবকিছু কিন্তু ফলো করবে। তারপর কি বলেছে, বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াচ টাইম, মানে তুমি কোন ওয়াচ টাইম, এটা কিন্তু পুরোপুরি লং কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য এই মানে এই জিনিসটা রয়েছে পুরোপুরি লং কন্টেন্ট ক্রিয়েটার। কারণ যারা লং ভিডিও তৈরি করছে তাদের তো ওয়াচ টাইম যে কোনো একটা ভিডিও ভাইরাল হলেই চলে আসে, তাই না। তো সেই ভাইরাল ভিডিওটা কোন, মানে এখানে বলেই দিচ্ছে যে কোন ভিডিওটা বেশি ভিউজ, মানে বেশি ওয়াচ টাইম এসছে, সেটা কিন্তু এখান থেকে দেখবে। তারপর দিয়েছে দেখো, ভিডিও মেটা ডাটা ইনক্লুডিং টাইটেল, থাম্বনেলস এন্ড ডেসক্রিপশন, মানে কি এখানে কিন্তু টাইটেল দেখে, থাম্বনেলস দেখে, কিন্তু ডেসক্রিপশনও কিন্তু দেখে। তোমরা ভাবো টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন ইউটিউব ফলো করে না, জাস্ট ফর দেখে নর্মাল আমি ভিডিও ঠিকঠাক দিচ্ছি কিনা এটা। বাট না, সবকিছু কিন্তু ইউটিউব দেখে। যদি বারবার তুমি টাইটেল একই দাও তোমার ভিডিওতে, বারবার ডেসক্রিপশন একই দাও, থাম্বনেল এক দাও, তাহলে কিন্তু রিউজ কন্টেন্ট আসবে, তোমার চ্যানেল কিন্তু মনিটাইজেশন হবে না। বুঝতে পারলাম। নেক্সট দেখো রয়েছে চ্যানেল অ্যাবাউট সেকশন। এইটা কিন্তু নতুন দিয়েছে, চ্যানেল অ্যাবাউট সেকশন। তোমরা কিন্তু অ্যাবাউট সেকশনটা কি জিনিস জানোই না, তোমরা অ্যাবাউট সেকশন কেউ ফিল আপই করো না, সবাই ফাঁকা রেখে দাও। তো আমি তোমাদেরকে বলবো প্রত্যেকে কিন্তু আজ থেকে অ্যাবাউট সেকশনে লিখো। কি লিখবে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। জাস্ট চ্যানেলে কি ক্যাটাগরি রয়েছে, তুমি কি বেস করে ভিডিও দিচ্ছ। ধরো তোমরা কমেডি ভিডিও করছো, তুমি লিখবে যে আজকে আমি নতুন চ্যানেল তৈরি করলাম, তোমাদের চ্যানেলে আমি কমেডি ভিডিও প্রেজেন্ট করবো, প্লিজ আমার চ্যানেলটিকে সাপোর্ট করো। ঠিক আছে, বাংলায় লিখতে পারো, ইংলিশে লিখতে পারো, তোমাদের যার যেটা সুবিধা হবে সেটাই কিন্তু লিখতে পারো। চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই আমার অ্যাবাউট সেকশনে কি রয়েছে। তো আমি ডিরেক্টলি এখান থেকে ব্যাক করে যাচ্ছি, ব্যাক করে আমি তোমাদেরকে একটু দেখাবো। ওয়াইটি স্টুডিওটা খুলে নিচ্ছি। দেখো এখান থেকে এটা ক্রস করে দিয়ে ওয়াইটি স্টুডিওতে যাচ্ছি। ওয়াইটি স্টুডিও এটা কিন্তু আমার চ্যানেল, দেখো বেঙ্গলি টেক টাইম চ্যানেল। তো এখান থেকে এই লোগোতে চলে গিয়ে আমি এই পেন্সিল আইকনে চলে যাচ্ছি। ঠিক আছে, এখানে দেখো একটা পেন্সিল আইকন রয়েছে। তো এই পেন্সিল আইকনে চলে গিয়ে দেখো এখানে অ্যাবাউট বলে চলে গেছে, ডেসক্রিপশনটাই কিন্তু অ্যাবাউট। তো এখানে পেন্সিল আইকনটা আবার ক্লিক করছি। দেখো আমি কি দিয়েছি, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই টেক ইউটিউব চ্যানেল বেঙ্গলি টেক টাইম। I am your host Riya. On this channel, you will get to see tech videos, tutorial, tech tricks and tips, short video hack, video enhance mechanics and the many more. ঠিক আছে, watch apply result। যাই হোক, এগুলো কিন্তু আমি আমার মতন করে লিখেছি, তোমরা চাইলে এটাকে কপি করে লিখে নিতে পারো যাদের টেক চ্যানেল রয়েছে। ঠিক আছে, এবার বাকিরা একটু মডিফাই করে লিখতে পারো। ঠিক আছে, আমি টেক ভাবে আমি এটা কিন্তু দিয়েছি, এবার তোমরা তোমাদের মতন করে দিতে পারো। বাট এই জিনিসটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যানেলের জন্য। এখন কিন্তু দিয়ে দিয়েছে যে অ্যাবাউট সেকশন কিন্তু ফিল আপ করতেই হবে। আরেকটা তোমাদেরকে বলে দিই যেটা মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের চ্যানেলের জন্য, 2 স্টেপ ভেরিফিকেশন। ঠিক আছে, সেটা তোমরা কোথায় পাবে, একটা চ্যানেল মনিটাইজেশন করতে গেলে কিন্তু 2 স্টেপ ভেরিফিকেশনটা করতে লাগে, সেটা তোমাদেরকে ফোন নাম্বার দিয়ে করতে লাগবে। তো 2 স্টেপ ভেরিফিকেশনটা কিভাবে কমপ্লিট করবে, প্লে স্টোরে চলে যাচ্ছি। প্লে স্টোরে মানে গুগলে গিয়ে আমি তোমাদেরকে দেখাতে পারি। যাই হোক, এখান থেকে এটা আমি হয়তো ক্লিক করছি, রিয়া ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে চলে যাচ্ছে। ঠিক আছে, এটার জন্য কিন্তু গুগল অ্যাকাউন্টে যেতে হবে। তো ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে গিয়ে এটা কিন্তু লোড নিচ্ছে, দেখো এরকম ভাবে চলে আসবে। তো এখানে দেখো একটা সিকিউরিটি বলে অপশন রয়েছে, এই সিকিউরিটিতে আমি যদি ক্লিক করি, তো আমি কিছু ব্লার করে দেবো আমার পার্সোনাল সিকিউরিটির জন্য। জাস্ট তোমাদেরকে আমি দেখাবো এটা। দেখো এই যে 2 স্টেপ ভেরিফিকেশন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মেন জিনিস, এটাকে কিন্তু অন করতে হবে।
এটা যদি তোমাদের অফ থাকে তাহলে কিন্তু তোমাদের মনিটাইজেশন অ্যাপ্লাই নাও অপশনটা কিন্তু আসবে না। তাহলে অ্যাপ্লাই নাও অপশনটা আনার জন্য কিন্তু এই 2 স্টেপ ভেরিফিকেশনটা কিন্তু অবশ্যই অন করে রাখতে হবে। এটা যেন কিছুই না, জাস্ট তোমাদের একটা ফোন নাম্বার দিতে হবে, ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে। ওটিপি আসবে, ওটিপিটা এখানে পুট করে দিলে তোমাদের কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, জাস্ট এটুকুনি কাজ রয়েছে, বাকি কিন্তু আর কোনো কাজ নেই। তো আজকের ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে ডিটেলসেই বলে দিলাম যে কিভাবে তোমাদের শর্টস চ্যানেল তোমরা মনিটাইজেশন করতে পারবে। ইভেন কি কিছু কিছু ট্রিপসও কিন্তু আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলে দিলাম, জাস্ট চ্যানেল স্টার্টিং করা থেকে নিয়ে চ্যানেল মনিটাইজেশন করা অবধি কি কি টিপস লাগবে আর কিভাবে তোমাদেরকে চ্যানেলে কাজ করতে হবে ডিটেলসে কিন্তু বলে দিলাম। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। তো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, কমেন্ট করে কিন্তু জানাতে কেউ ভুলো না। আমার চ্যানেলটা এখনো যারা যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা ক্লিক করে দিও আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট কোনো ধামাকেদার কন্টেন্ট নিয়ে। তার জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।